তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান তোমাদেরকে পদস্খলন ঘটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শরীয়ত দিয়েছিলেন, সেই শরীয়তের নাম হচ্ছে, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাতের কথা কোরআনুল কারীমের মধ্যেও আলোচনা করেছেন। আমার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সময় সিনাই পর্বতে সেখানে অবস্থান করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার পয়গম্বর মূসা, তাকে যে সময় দিয়েছিলাম, সময়টি যখন পরিপূর্ণ হলো, এক সময় সে আমাকে বলল, রব্বি আরিনি, আয় আল্লাহ তাআলা, আমি তোমাকে দেখতে চাই, আমার রব আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য দরখাস্ত পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তিনি আবেদনের সুরে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, লান তারানি। আল্লাহ তাআলা বলছেন, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। দেখার কোনো সুযোগ নেই, কারণ এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, এখন পর্যন্ত, এখন থেকে তোমার পরবর্তী পর্যন্ত যত নবী রাসূল যাবে, কোন নবী রাসূল পর্যন্ত কেউ আমাকে দেখতে পায়নি এবং পাবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ওয়ালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না, দেখার মতো শক্তি নাই। এই চর্মচক্ষু দিয়ে তোমার রবকে কেউ দেখতে পায়নি, তুমিও পাবেও না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কিছু নিদর্শনাবলী দেখালেন, তার দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের দরজাও উন্মুক্ত করে দিলেন। লৌহে মাহফুজ, যেখান থেকে কোরআন নাজিল হয়েছে, তথা কোরআনের বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজ। একটু মনে রাখতে হবে, আমরা মুসলিম তো, যদি কেউ কখনো চট করে জিজ্ঞেস করে জানার জন্য যে কোরআন নাজিল হয়েছে কোথা থেকে, তখন চট করে যেন বলে দিতে পারেন যে লৌহে মাহফুজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার পয়গম্বর মূসাকে লৌহে মাহফুজ থেকে, যেখান থেকে কোরআন নাজিল করেছিলাম, সেই কোরআন নাজিলের সেই বাড়ি, কোরআনের বাড়িটাও আমি আমার পয়গম্বর মূসাকে দেখার মতো শক্তি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পয়গম্বর মূসাকে তার দৃষ্টিশক্তি এতটাই বৃদ্ধি করে দিয়েছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, আসমানের দরজাগুলি উন্মুক্ত করে দিলাম। সেই কাবা ঘর বরাবর রয়েছে বাইতুল মামুর, যে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। সেই বাইতুল মামুরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটি ওয়াক্তে ৭৭,০০০ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই জায়গায় সেজদা দেয়। ৭৭,০০০ ফেরেশতারা সেজদা দেয় একবার। যেই সমস্ত ফেরেশতারা একবার সেজদা দেয়, কিয়ামতের আগ পর্যন্ত ওই
ফেরেশতারা দ্বিতীয়বার সিজদা দেওয়ার চান্স পাবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের জন্য বাইতুল মামুরকে উন্মুক্ত করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইনা ধরেছেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। এখানে লামে তাগিদ দিয়ে বোঝানো হয়েছে, তুমি যতই বাইনা ধরো, যতই তুমি আমার কাছে আবেদন করো না কেন, তোমার আবেদন মঞ্জুর হবে না, তোমার বাইনা, তোমার মনের আশাও পূরণ হবে না। কারণ কোনো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত কেউ আমাকে দেখতে পায়নি, তোমার পক্ষেও দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মর্মে ঘোষণা করলেন, মূসা তুমি যখন আমাকে দেখতেই চাও, এতটাই যখন পাগল পারা হয়ে গেছো, এতটাই যখন পাগল পারা হয়েছ, এই যে তুর পাহাড়, এই পাহাড় দেখতে পাওয়া যায়, এই পাহাড়ের দিকে তুমি দৃষ্টি দিয়ে তাকাও। যে পাহাড়টির উচ্চতা হচ্ছে ৭৩৫৯ ফিট, সেই পাহাড়ের দিকে তুমি তাকাও, এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাহাড়ের দিকে তুমি তাকিয়ে থাকো। এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে যদি এই পাহাড় তার স্থানে ঠিক থাকে, তাহলে অবশ্যই তুমি আমাকে দেখার মতো ক্ষমতা রাখবে, তুমি আমাকে দেখতে পাবে। আমার প্রিয় ভাইরা, তাফসির মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসির বাইজাবের মধ্যে এসেছে, ওই পাহাড়ের দিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি দিবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, অত্র অঞ্চলের মধ্যে যত জীবজন্তু এটা ওটা হাবিজাবি আছে, সব এখান থেকে সরে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেও ছিলেন হযরতে জিবরিল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিবরিল আমিন ফেরেশতা যাওয়া আসা করতেন সিদরাতুল মুনতাহার নিচ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পার হতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে যখন দেখার জন্য আবেদন করল, যখন দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারবার আবেদন পেশ করল, ওই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, জিবরাইল থাকার কোনো সুযোগ নেই, তুমি সরে যাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সরায় দিলেন। জীবজন্তু যা কিছু ছিল সব সেখান থেকে সরে গেল। একটি বর্ডার নির্দিষ্ট করে দেওয়া হলো, এর মধ্যে কেউ থাকতে পাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেবলমাত্র সেখানে অবস্থান করবেন। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যেই জাবাল, যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা, নাকি বলেন? আমার আপনার স্রষ্টাকে সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে তাহলে আপনি ঈমানদার। আর মনের মধ্যে যদি সংশয়, সন্দেহের বাসা বেঁধে যায়, তাহলে আপনি ঈমানহারা হয়ে যাবেন। তাহলে আমার আপনার স্রষ্টা আল্লাহ আমাকে আপনাকে দেখছেন, আমার আপনার কথা শুনছেন, সবসময় পর্যবেক্ষণ করছেন, যিনি, তার নাম কি? কেউ যখন গোপন ঘরে গোপন কিছু কাজকাম সারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় থাকে, নাকি বলেন? যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা আছে, ঘুম আছে? কোনো কিচ্ছুই নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আর দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আপনার রব যিনি,
এমন রব যেই রবের তন্দ্রাও নাই, ঘুমও নাই, যাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, যার ঘুমেরও কোনো প্রয়োজন হয় না। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি না ঘুমায়া কেমন করে থাকতে পারেন? আমরা তো না ঘুমায়া থাকতে পারি না, সব সময় ঘুমের প্রয়োজন। আপনি না ঘুমায়া কেমন করে থাকতে পারেন? এই বিষয়টি যখন জানতে ইচ্ছে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলল, ঠিক আছে, তুমি তাহলে গ্লাসে পানি নাও। গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঘুমের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা তন্দ্রাকে বললেন, এই মুহূর্তে মূসাকে ধর। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা এসেছে, মুহূর্তের মধ্যে হাত থেকে গ্লাস, পানি ভরা গ্লাসটি পড়ে একেবারে খান খান হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভয় পেও না, চিন্তাও করো না, কারণ হলো এই, তুমি দেখতে চেয়েছো আল্লাহ তুমি না ঘুমায় কেমন করে থাকতে পারো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে টাটকা প্রমাণ পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা রে, তোমার তন্দ্রা ভাব এসেছে, ঘুম আসেনি। তন্দ্রা ভাব আসা মাত্রই এই অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আমি তোমার রব, সারা জাহানের রব, কুল কায়নাতের মালিক, সার্বভৌমত্বের মালিক। আমি রব্বুল আলামিনের হুকুমে সব কিছুই চলছে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমায় যাই, একটা মুহূর্ত লাগবে না, সব ধ্বংসে পরিণত হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান জমিন কিছুই থাকবে না, আল্লাহর সত্তাই শুধু থাকবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, কুল্লু মান আলাইহা